আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস মাহে রজবের তৃতীয় শুক্রবার আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেছেন। মহান রব্বুল সেখানে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখেছেন। দুই রাতে সকল ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহর মসজিদে আল্লাহর রাসূলের উদ্দেশ্যে একত্রিত হওয়ার সমবেত হওয়ার যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আবার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রহমতুল লিল আলামিন সাফির মুজনিবিন রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আমাদের শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে খুতবা আলোচনা হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত শুক্রবার আলোচনা করেছেন যে আল্লাহ রাসূল কেন মেরাজে গিয়েছিলেন, কেন আল্লাহ পাক রব্বুল আনিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করার কারণ হচ্ছে আল্লাহ হাবিবকে এই মাসে মেরাজে নিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মেরাজে গিয়েছেন? আল্লাহ হাবিব ছোট দুনিয়া আসার পূর্বে পিতৃ হারা হয়ে যান, মার কাছে লালিত পালিত হন, পরে দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করেন, পরে চাচা আবু তালিব লালন পালন করেন। আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ না করলেও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছায়াসূপ ছিলেন। অর্থাৎ মক্কার কাফেররা মুশরিকরা আবু তালিবের ভয়ে আল্লাহ হাবিবের উপর অত্যাচার করতে পারত না। এরপরে হযরত আবু তালিব যখন মারা যান, এই বছরই আল্লাহ হাবিবের প্রিয়তম স্ত্রী আপনার আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী ছিলেন। তিনি ছিলেন সুখের সাথে দুঃখের সাথে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় সান্ত্বনা দিতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সকল ধন সম্পদ অর্থাৎ জীবন জগৎ সব কিছু আল্লাহর হাবিবের জন্য বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু তালিব যেই বছর মারা যায়, সেই বছর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া ত্যাগ করে চলে যান। আল্লাহর হাবিবের হৃদয়টা একবারে ভেঙে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তায়েফের ময়দানে গেলেন ইসলাম প্রচার করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরে তায়েফবাসীরা অত্যাচার করতে শুরু করলো। আমরা সবাই জানি আল্লাহর হাবিবকে রক্তাক্ত করে দিল, ছোট ছোট শিশুদেরকে আল্লাহর হাবিব পিছনে লেলিয়ে দিল, পাথর নিক্ষেপ করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। এই বছরকে এই যে এত দুঃখর যে এত বছর হলো, এই বছরকে হাদিসের ভাষায় আমল হুজুর বলা হয়। সুবহানাল্লাহ। আমল হুজুর বলা হয়। হাদিসের মধ্যে এই বছরকে আমল হুজুর বলা হয় যে আবু তালিব মারা যান, আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা যান, তায়েফবাসীরা আল্লাহর হাবিব অত্যাচার করে। এই বছরকে হাদিসের ভাষায় আমল হুজুর বলা হয়, অর্থাৎ দুঃখের বছর বলা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, হাদিস সাক্ষীদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানিফ করে মতান্তরে হাতিমে কাবা আরেকটা মত পাওয়া যায় আবু তালিবের উপত্যকায় গ্রহণযোগ্য মত হচ্ছে উম্মে হানিফ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রা অবস্থায় ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমন তো অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে সাতকে পার করে দুইজন ফেরেশতা আসছেন, একজন নাম হচ্ছে জিবরাইল আর একজন নাম হচ্ছে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ভাই জিবরাইল, এই যে ঘুমন্ত অবস্থা দেখছেন, মানুষগুলা দেখছেন, কোনজন আল্লাহর সান্নিধ্যে যাবে, কোনজন আল্লাহর দিদারে যাবে? তখন সম্মানিত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
মধ্যখানে যে ঘুমিয়ে আছেন তিনি আল্লাহর দিদার লাভ করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ হাবিবের চারপাশে আবু হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ আরো দুইজন সাহাবী ছিলেন। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ভাই জিবরাইল, কিন্তু তো মানব দুইজন দেখা যাচ্ছে, কোনজন যাবে আল্লাহর দিদারে? আল্লাহর বাড়ি মেহমান খেয়ে, আর সব মেহমান খেয়ে। হযরত জিবরাইল বললেন, হে ভাই মিকাইল, এই যে মধ্যখানে দেখা যাচ্ছে এই আল্লাহর দিদারে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম যে হযরত জিবরাইল মিকাইল উম্মে হানির ছাদ ফাঁক করে আমার কাছে এসেছেন। এসে আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি আজকে আরশের মেহমান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। জমজম কূপের কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে শোয়াইলেন। আল্লাহর হাবিবকে শোয়াইলেন। শোয়ানোর পরে গলা থেকে নাভি পর্যন্ত হাড় সার্জারি করলেন। কলটা বাইর করে দিলেন। কলটা বাইর করে দিয়ে জান্নাতি একটা পেয়ালার মধ্যে আল্লাহর হাবিব কলকে রাখলেন। কলকে রাখলেন, রাখার পরে জমজমের পানি দিয়ে এই কলকে পরিষ্কার করে আবার ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটাকে বলে হার্ট সার্জারি বক্ষ বিধান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দিইনি, বড় করে দিইনি? সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেছেন, হ্যাঁ হে আল্লাহ, আপনি আমার বক্ষকে সম্প্রসারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কল যখন বাইরে করে দেওয়া হলো, বাইরে করে দিয়ে দৌড় করে আবার প্রতিস্থাপন করা হলো, আবার জায়গায় বসিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। যখন বসিয়ে দেওয়া হলো, বসার শেষে আমার কলবের মধ্যে ঈমান ও হিকমত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ঈমান ও হিকমত দিয়ে আমার কলবকে পরিপূর্ণ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনবার সিনা সাক হয়েছে। আর মত পাওয়া যায়, কেউ বলেছেন 4 বার, কেউ বলেছে 2 বার মত পাওয়া যায়। হাদিসের মধ্যে মত পাওয়া যায় মতবাদ হয়েছে। কেউ বলে 2 বার সিনা সাক হয়েছে, কেউ বলে 3 বার সিনা সাক হয়েছে, কেউ বলে 4 বার সিনা সাক হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক হয়েছে 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী এবং রাসূল আল্লাহ সৃষ্টি করেছেন। কোন নবী সিনা সাক হয় না, সব আপনার নবী সিনা সাক হয়েছে। সুবহানাল্লাহ। আর কোন নবী সিনা সাক হয় না, আর কোন নবী মেরাজ হয় না, আর কোন নবীর উম্মতকে মেরাজও দেন নাই। সুবহানাল্লাহ। স্বয়ং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ মেরাজ রেখেছেন। সুবহানাল্লাহ। সেই মেরাজটা হচ্ছে, সেই মেরাজ হচ্ছে সালাতু মেরাজুল মুমিনিন। মুমিনের জন্য মেরাজ হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। কোন মানুষ, কোন মুহাদ্দিস প্রমাণ করতে পারবে না যে উম্মত মুহাম্মাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাসূল মেরাজ দান করেছেন, আর নবী উম্মতকে তো সম্মানিত মর্যাদা দান করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, আর নবী এবং রাসূলের মেরাজ হয়নি। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। বলেছেন, রব্বুল আলামিন, আমি মূসা আপনাকে দেখতে চাই, আমি মূসা আপনাকে দেখতে চাই। তখন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তারানি, হে মূসা তুমি দেখতে পারবে না। ওই মূসা বলেছিলেন, রব্বি আরিনি, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, হে মূসা তুমি কখনো দেখতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানেন না, বলে, হে আল্লাহ আমি আপনাকে দেখব, আমি আপনাকে দেখতে চাই। সম্মানিত হাজিরিন ইকরাম, কুরআনের আয়াত সাক্ষী দেয় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসাকে বললেন, হে মূসা তুমি তুর পাহাড়ে আসো। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত মূসাকে বললেন, হে মূসা, তুমি তুর পাহাড়ে উঠবে, আমাকে দেখতে আসবে। জুতা খুলে উঠলো, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, আর আপনার নবী কত সম্মান, কত ইজ্জত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মেহমান ছিলেন, জুতা খুলতে চেয়েছেন। আল্লাহ বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জুতা আমার খুলবেন না, আপনি জুতা পরে ধুলাবালি দিয়ে আরশকে ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রব্বি আরিনি বানি, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন, লান তারানি, হে মূসা তুমি দেখতে পারবে না। মূসা বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে বললেন, হে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। জুতা যখন করতে, জুতা যখন কি নিয়ে যেতে চায়, আল্লাহ বলেন, জুতা খুলে আসো, জুতা খুলে আসো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা থেকে যখন নূরের একটা জলপ্রকাশ হলো, তুর পাহাড় জলে সারকার হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বলেন নাই, কিন্তু আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কে সর্বচক্ষে দেখেছেন, অন্তচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা দেখতে পারেন নাই, 70,000 নূরের পর্দাতে একটা পর্দা থেকে নূরের একটা ঝলক আসছে। মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর তুর পাহাড় জলে সারকার হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে যখন আমার বউকে যখন কি হলো, আবার জায়গা বেতন দেওয়া হলো, ইমান হিকমতে পরিপূর্ণ করে দেওয়া হলো। এরপরে জান্নাত থেকে একটা বুরাক আনা হলো। সুবহানাল্লাহ। জান্নাত থেকে বুরাক আনা হলো। বুরাকের মধ্যে আমি উঠলাম। বুরাকের মধ্যে আমি উঠার পরে আমি যখন মসজিদুল হারাম থেকে যখন আমি কি করলাম, বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলাম, আমি দেখতে পেলাম মুসা আলাইহিস সালাম ওনার মাজারের মধ্যে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। আমি দেখলাম, আমার যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যখন আমাকে নেওয়া হলো, আমি দেখলাম মুসা আলাইহিস সালাম ওনার কবরের মধ্যে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। একটা বলে যে আল্লাহর হাবিব বলে জিন্দা নাই। আচ্ছা বলেন তো, হযরত মূসা আলাইহিস সালাম যদি কবরে জিন্দা হওয়া নামাজ পড়তে পারে, নিঃসন্দেহে আমার নবী, আপনার নবী জিন্দা। সুবহানাল্লাহ। বিনা দলিল তো আছে। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন বুরাকে তোলা হলো, বুরাকে তোলার পরে আমি মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা দিকে রওনা হওয়ার পরে আমি কি করলাম, মসজিদ আকসার সন্নিকটে গেলাম। দেখতে পেলাম অনেকটা বুরাক বাঁধা। তখন সে আমার বুরাকটা পাথরকে খাড়া করে রেখে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মসজিদুল আকসায় ঢুকলাম, মসজিদুল আকসায় ঢোকার পরে লক্ষাধিক নবী এবং রাসূল ছিলেন, লক্ষাধিক নবী এবং রাসূল ছিলেন। সবাই আমার সাথে দেখা করতে চায়, আমার সঙ্গে মুসাফা করতে চায়। কোন নবী পারে নাই, 25 জন নবী পেরেছে। সুবহানাল্লাহ। কোন নবী আল্লাহর হাবিবের সাথে মুসাফা করতে পারে নাই, মাত্র 25 জন নবী এবং রাসূলের চান্স পেয়েছে আল্লাহর হাবিবকে মুসাফা করার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, 25 জন নবীর সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুশল বিনিময় হলো, মুসাফা হলো। এখন নামাজ পড়া হয়, 2 রাকাত নামাজ পড়া হয়। হযরত আদম সফিউল্লাহ বলেন, আমি সৃষ্টির প্রথম, আমি নামাজ পড়াবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তো খলিলুল্লাহ, আল্লাহ। হযরত মূসা বলেন, আমি তো মূসা কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমি আল্লাহর সাথে কথা বলতে পারি। অবশ্যই আমি আজকে 2 রাকাত নামাজ পড়বো। অর্থাৎ একজনে বলবো আলাইহিস সালাম, আজকে আমি নামাজ পড়বো, আমার মনে পড়বো। হযরত আদম আলাইহিস সালাম, আমি আজকে নামাজ পড়াবো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে পয়গম্বরগণ, আজকে নামাজ পড়বেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইকামত দিলেন। জিবরাইল ইকামত আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়লেন। মুসল্লি ছিলেন লক্ষাধিক নবী এবং রাসূল। সুবহানাল্লাহ।
লক্ষাধিক নবী এবং রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। 2 রাকাত নামাজ পড়ানোর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপাধি দিলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উপাধি দিলেন, আল্লাহর হাবিবকে ঘোষণা দিলেন আমার বন্ধু হচ্ছে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। কারণ লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহর হাবিবের মুসল্লি ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, এটা হচ্ছে ইসরা। এটা কি ইসরা? মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এটা হচ্ছে ইসরা। এটা কি ইসরা। আর মসজিদ আকসা থেকে মেরাজ। মেরাজ শব্দ অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন, উপরে যাওয়া, উপরে উঠা বা উপরে যাওয়া। সম্মানিত হাজিরিন ইকরাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের সর্বপ্রথম সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন। সুবহান, সুমহান আল্লাহ যিনি সত্তা। সুবহানাল্লাহ আপনি আমি কোন সময় বলি? যখন আশ্চর্যজনক কোনো কিছু বলা হয় আপনি আমি সুবহানাল্লাহ বলি। যেমন আমি বলি আপনারা ফোকা সুবহানাল্লাহ, হইলেন কি জন্য বলি? এটা আশ্চর্যজনক বিষয়, আমি আপনাদেরকে বলি আপনারা সুবহানাল্লাহ বলেন। আশ্চর্যজনক কিছু বললে সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা বনি ইসরাঈলের প্রথমে যে সুবহানাল্লাযী বললেন, এরপরে আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছে, এজন্য সুবহানাল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র মহান যিনি তার বান্দাকে রাতে একটা অংশে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। রাত সারা রাত, রাতের শেষ ভাগের একটা অংশ, রাতের শেষ ভাগে একটা অংশ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি গড়ে মতান্তরে হাতিমে কাবা বা এই আবু তালেবপুর থেকে 3টা মত পাওয়া যায়, যেখান থেকে আল্লাহর হাবিব গিয়েছেন। এই যে রাতের একটা অংশের মধ্যে গিয়েছে, সারা রাত নয়, রাতের একটা অংশ থেকে আল্লাহর হাবিবকে নেওয়া হয়েছে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা, মসজিদ আকসা থেকে আরশের আযীম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহ বলেছেন ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা নিয়েছেন, তারপরে ঊর্ধ্ব করে নিয়েছেন। কি জন্য নিয়েছেন? আল্লাহর নির্দেশনগুলো দেখানোর জন্য নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশনগুলো দেখানোর জন্য নিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর আমাকে মসজিদ আকসা থেকে বুরাকে করে মসজিদ আকসা থেকে আমি ঊর্ধ্ব করে গেলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর সঙ্গী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে কি করা হলো? রফরফ নামক একটা বাবার মধ্যে তোলা হলো। তোলার পরে আমি প্রথম আসমানে গেলাম। প্রথম আসমানে গিয়ে আমি দরজার মধ্যে নক করলাম। আসমানে ফেরেশতা বলে খেয়ে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি দরজা খুলো, আজকে দরজা খুলো। তখন সব ফেরেশতা জিজ্ঞেস করলেন জিবরাইল তোমার সাথে কে? তখন সমাজ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে ফেরেশতারা, হে ফেরেশতারা, আমার সাথে যিনি রয়েছে তিনি হচ্ছে আল্লাহ আরশের মেহমান, তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুসাফা হলো, সালাম বিনিময় হলো, মুসাফা হলো, মুআনাকা হলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাফি করে হাত দিয়ে দিলেন, কারণ আল্লাহর হাবিব হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আমি যখন দ্বিতীয় আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে যাওয়ার পর যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো, হযরত ঈসা এবং ইয়াহইয়ার সাথে সালাম বিনিময় হলো, মুসাফা হলো, মুআনাকা হলো। তারপর যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে গেলেন তৃতীয় আসমানে নেওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় আসমানে নেওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম করলেন, ওই একজন আরেকজনকে সালাম করলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দর ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন। সম্মানিত হাজিরিন কিরাম, এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন চতুর্থ আসমানে গেলাম, চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম বিনিময় হলো, মুসাফা হলো, মুআনাকা হলো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে পঞ্চম আসমানে গেলাম। পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মুসা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল হযরত মুসা আলাইহিস সালামের ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসাকে তার সঙ্গী হিসাবে দিয়েছিলেন, সাহায্যকারী হিসাবে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ষষ্ঠ আসমানে আমাকে নেওয়া হলো, ষষ্ঠ আসমানে নেওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম বিনিময় হলো, মুসাফা হলো, মুআনাকা হলো। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন সপ্তম আসমানে নেওয়া হলো, সপ্তম আসমানে নেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুসাফা হলো, মুআনাকা হলো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের মধ্যে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার ফসল মনোযোগ দিয়ে শুনেন, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দোয়া সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন যে আমি হচ্ছে ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসাফা হলো, মুআনাকা হলো, বাইতুল মামুরের মধ্যে হেলান অবস্থা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন সিদরাতুল মুনতাহা একবারে কাছাকাছি ছিলাম, আমাকে নেওয়া হলো আল্লাহর নির্দেশগুলো দেখানোর জন্য। আমি জান্নাতে গেলাম, আমাকে জান্নাত দেখানো হলো, জান্নাতের নিয়ামতগুলো দেখানো হলো, পেয়ালাগুলো দেখানো হলো, দুধের শরবত দেখানো হলো, দুধের নহর দেখানো হলো, বিভিন্ন নহরগুলো আমাকে দেখানো হলো, জান্নাতের নিয়ামতগুলো আমাকে দেখানো হলো। জাহান্নামে গেলাম, জাহান্নামের শাস্তি দেখানো হলো, কয়েক শ্রেণীর মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে, আমি এদিকে যাচ্ছি না, আগামী শুক্রবারে বলবো। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি জিবরাইল এর উপরে আর যেতে পারবো না। সুবহানাল্লাহ। এর উপরে যদি আমি জিবরাইল যাই তাহলে পুরে ছারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, হাফিজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি সিরাতের জগৎ বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া সাক্ষী দেয় যে এরপরে বুখারী মুসলিম সব হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর উপরে আমি যেতে পারবো না, আপনি যান। সম্মানিত হাজিরিন কিরাম, ফেরেশতা হচ্ছে নূরের তৈরি। শুনেন, ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, আল্লাহর হাবিব আল্লাহর সৃষ্টি। সম্মানিত হাজিরিন কিরাম, নূরের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আমাদের বিশ্বাস ফেরেশতারাও নূরের তৈরি। সম্মানিত হাজিরিন কিরাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন না, নূরের তৈরি হয়ে। সম্মানিত হাজিরিন কিরাম, কিছু ভাইয়েরা বলে যে আল্লাহর হাবিব নূরের তৈরি নয়।
কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা যাওয়ার পর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আর পারবো না, আমি যদি আর এগিয়ে যাই তাহলে পুড়ে ছারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর সান্নিধ্যে গেলাম। আল্লাহর সান্নিধ্যে যাওয়ার পরে যখন আরশুল আজিমের মধ্যে উঠলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম করতে চাইলাম। আল্লাহ বললেন আমি জুতা করতে চাইলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আপনি জুতা করবেন না, আপনার জুতা করে দিয়ে আমার আরশটাকে দণ্ড করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হলো, আল্লাহর হাবিব বলতে লাগলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর হাবিব বলেন, আমার দোয়া, আমার ইবাদত সব কিছু মহান রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, মনোযোগ দিয়ে শুনেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে রাহমাতুল লিল আলামিন, হে আমার বন্ধু, আপনার উপর সালাম বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আপনার উপর সালাম বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে রাসূল, হে আমার বন্ধু, আপনার উপর সালাম বর্ষিত হোক। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, এরপর কি বলা হলো? আসসালামু আলাইনা। আল্লাহ নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নবী বলতে লাগলেন, আল্লাহর হাবিব বলতে লাগলেন, আল্লাহর নেক বান্দাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহর নেক বান্দা বলতে উম্মতের কথা আল্লাহ আরশে আজিমে গিয়ে আল্লাহর হাবিব বলেন নাই। সুবহানাল্লাহ। আরশে আজিমে গিয়েও আপনার আমার উপর আল্লাহর হাবিব বলেন নাই। এজন্য বলেছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে আল্লাহর নেক বান্দাদের উপরও আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। কি জন্য বলেছেন? আল্লাহর হাবিব সব সময় উম্মতের জন্য কেঁদেছেন। আর আপনি নামাজ পড়ি না, খবর নাই নামাজ পড়ি না, আপনার নামাজ নাই, সুন্নতের প্রতি আমল নাই। আল্লাহ হাবিব 63 জিন্দেগিতে উম্মতি বলে কেঁদেছেন। আল্লাহর সাথে দেখা করার পূর্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আরশে আজিম যাওয়ার পর উম্মতের কথা বলে নাই। এজন্য আবার বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, এরপর আসমানের সকল ফেরেশতারা বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকল ফেরেশতা বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে অন্তঃচক্ষু দেখেছেন, চর্মচক্ষু দেখেছেন, এটা আমাদের বিশ্বাস এবং কোরআনের আয়াত সাক্ষী দেয়। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ হাবিব এমন ভাবে দেখেছেন, একটা তীরের দূরত্ব যতটুকু এর অধিক নিকটে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দেখেছেন। সময় তো হাজিরিন কিরাম, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা পুরস্কার দিলেন। কয়টা পুরস্কার? 3টা। 5 ওয়াক্ত নামাজ। এরপরে সূরা আলে ইমরানের শেষ 2 আয়াত। এরপর কি দিলেন? উম্মতের জন্য ক্ষমা ঘোষণা। সুবহানাল্লাহ। উম্মতের জন্য ক্ষমা ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 3টা পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার হচ্ছে 50 ওয়াক্ত নামাজ, 2 নম্বর পুরস্কার হচ্ছে সূরা আলে ইমরানের লাস্ট 2 আয়াত, 3 নম্বর হচ্ছে আপনার উম্মত যদি শিরক বিতে কোনো গুনাহ করে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে পুরস্কার নিয়ে আসলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে মূসা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি পেয়েছেন? বললেন, আমি 50 ওয়াক্ত নামাজ পেয়েছি। হযরত মূসা বলেন, আপনার উম্মতে পারবে না, কারণ আমি তো উম্মত গাড়াই রেখে আইছি, আপনি পারবেন না, আপনি কমায় নিয়ে আসেন। আল্লাহর হাবিব এলেন, কমাইতে কি বলেন? 5 ওয়াক্ত আসলো। আমরা সবাই জানি 5 ওয়াক্ত আসলো।
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ 50 ওয়াক্ত নামাজে সওয়াব দিবে আমরা নামাজও করব না আগে খানি আপনি যে খাইলে খাওয়াইছে খে আপনি যে ভাত খাইলেন আমার না আমরা যে ভাত খাইলে খাওয়াইছে খে আল্লাহ খাওয়াইছে আল্লাহর তো আমরা নাম নেই না আমি নিজে চিন্তা করি ইদানিং তো বেশি হসপিটালে যাওয়া হয়েছে দেখা যায় যে মানুষ কত অসহায় মানুষ কেউ হাত নাই কেউ চোখ নাই কেউ পাও নাই দেখা যায় কোন মহিলা চুল পড়ে গিয়েছে মানে এত অশান্তি এই যে সময় যিনি কেরাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদের হাত দিয়েছে মুখ দিয়েছে জিহ্বা দিয়েছে চোখ দিয়েছে কত নিয়ামত দান করেছেন আমি সহ আপনারা একদিন কেউ বলতে পারবেন যে আল্লাহ শুকরিয়া আদায় করছি না সময় যিনি কেরাম কাজে আল্লাহর শুকরিয়া আপনাকে আদায় করতে হবে আল্লাহর শুকরিয়া যে আমি আদায় করে আল্লাহ খুশি হবে নিয়ামত বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ এটা আমার কোরআন আয়াত লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন আমার নিয়ামত শুকরিয়া যে আদায় করবে আমি আল্লাহ খুশি হয়ে তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব সুবহানাল্লাহ সময় যিনি কেরাম যদি কোন বান্দা আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করেন আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ আমার আযাব বড় কঠিন কাজে আল্লাহ অনেক আপনাকে আমাকে অনেক নিয়ামত দান করেছেন অবশ্যই আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ সূরা আর রহমানে বারবার বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বান্দা তুই আমার খুব নিয়ামতের স্বীকার করবে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে মরার আগ পর্যন্ত কিয়ামতের পূর্ব পর্যন্ত কোনো মানুষ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ কাজে এই মাস হচ্ছে হারাম মাস পাপাচার অনাচার সবকিছু বর্জন করতে হবে সুদ ঘুষ জিনা ব্যভিচার শুধু শাস্তি আমি দেখেছি জাহান্নাম এটা আগামী শুক্রবার বলবো সময় তো হাজির কেরাম কাজে আপনি আমি সুদ ঘুষ জুয়া মদ গাঁজা অনাচার পাপাচার সব কিছু ছাড়তে হবে এই মাস হচ্ছে হারাম মাস এই মাস কি হারাম মাস এই মাসে আমি কি করতে হবে ইবাদত বন্দি কাটিয়ে দেবো ইনশাআল্লাহ আগামী শুক্রবার লাইলাতুল বরাতের রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই মাস শাবান মাস রমজান মাস পর্যন্ত হায়াত দান করে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন